তাই আমি যেটা বলতে চাই যে আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশে আমরা যাদেরকে সর্বোচ্চ মেধাবী আমাদের যে সন্তানরা, যে মেধাবী সন্তানদেরকে আমরা যেখানে পাঠাই, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাই, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বুয়েট কর্তৃক তারা পাশ করে এসে তারা এমন কিছু বিষয় নিয়ে আন্দোলন করছেন যা আমাদের জন্য আসলে খুব বিব্রতিকর অবস্থায় আমরা পড়ছি। আরে ভাই, আপনি বিএসসি করছেন, ঠিক আছে, আপনি কি পড়াশোনার ক্রেডিট বা মান সম্পর্কে জানেন? আপনি তো এখনো স্টুডেন্ট, আপনি এখনো গ্র্যাজুয়েশন করতে পারেননি। আপনি অযথা একটা বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে তুল কালাম কাণ্ড করতেছেন। আগে বুঝেন, পড়েন, গ্র্যাজুয়েশন নেন, তারপর আন্দোলন করা যায় কিনা বুঝবেন। আপনাকে আমরা, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের সমস্ত ব্যবস্থা আপনাকে যে অবস্থানটা থেকে রেখেছেন, আপনি নিজে নিজেই চাচ্ছেন নিচে নামতে। কেন ভাই? এটা আপনাকে কে এই বুঝটা দিল? আপনি কি, আপনাকে যদি বলা হয় যে আমাদের বহির্বিশ্বের যে বিএসসি ইঞ্জিনিয়ার আছে তারা যে মানে পড়াশোনা করছে, তারা যে দক্ষতা অর্জন করছেন কারিগরি বিষয়ে, আপনি বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে কি সেই দক্ষতা অর্জন করছেন? আপনি কি কি বিষয়ে পড়াশোনা করছেন? আপনি ব্যবহারিক কতখানি পড়ছেন? আপনি তত্ত্বীয় কতখানি পড়ছেন? আপনি গবেষণা কতখানি করছেন ভাই? আর আপনি আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে কি বলতেছেন? টেকনিশিয়ান বলতেছেন। হ্যাঁ, আপনার ফাউন্ডেশন কোথায়? আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে বিভিন্ন কর্ম জীবনে আমরা ঢুকে গেছি, তারা যে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তা কিন্তু নয়। এই ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে অনেকেই সাধারণ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তারা তো সেই পরিচয়গুলো দিচ্ছেন না। কিন্তু আপনি তাদেরকে টেকনিশিয়ান বানাচ্ছেন। তো আজকের এই আলোচনা আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে কিছু পরিবর্তন চাই। সংস্কার বলতে আমরা সিস্টেম পরিবর্তন চাই। আমরা পানির অপর নাম জীবন বলতে চাই না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন বলতে চাই। আমরা বলতে চাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর দক্ষতা নয়, আমরা সুদক্ষ হয়ে এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রিয়াজুল ভাইকে ওনার জ্ঞান গর্ব কথা বলার জন্য। তো এবারে আমাদের কথা বলবেন আব্দুর রাজ্জাক, সহকারী নির্বাহী প্রকৌশলী, রেলওয়ে বিভাগ। তাকে তার কথা বলার জন্য আহ্বান করছি।